এক এক দিন এক একভাবে রান্না করে খেয়ে দেখবেন, এক একভাবে রান্না করলে কিন্তু এক এক রকম স্বাদ লাগবে। আগের দিন দেশি মুরগি রান্না করছি হাতে মাখায়ে, আজকে দেশি মুরগি রান্না করলাম কিন্তু মশলা কষায়ে। আমার মুরগি রান্না হয়ে গেছে। যেহেতু দেশি মুরগি একটু করে ঝোল রাখবো, এতটুকু ঝোল থাকবে, নামায়ে জিরের গুঁড়ো দিয়ে দেব। তো এখানে চুই ঝাল আছে, রসুন আছে, নতুন আলু দিয়ে সুন্দর মতো রান্না করে নামিয়ে ফেললাম। আর এই যে দেশি মুরগি রান্নার জন্য আমি কিন্তু সুন্দর মতো মশলাটা কষায় নিচ্ছি। অনেকক্ষণ মশলাটা কষায় একদম ভাজা ভাজা করে নিচ্ছি। যেটা হাতে মাখায় রান্না করবেন সেটা তো অনেকক্ষণ হাতে মাখায় রেখে দেবেন, আর যেটা মশলা কষায় রান্না করবেন সেটা কিন্তু সুন্দর মতো মশলা একটু পানি দিয়ে কষায় নিতে হবে। শুধু তেলে মশলা কষালে কিন্তু মশলার গন্ধটা কখনো যায় না। একটু পানি দিয়ে তেল দিয়ে কষাবেন, সুন্দর একটা ভাজা ভাজা ঘ্রাণ বের হবে। তো সুন্দর ভাজা ভাজা ঘ্রাণ বের হওয়ার পরে কিন্তু আমি এই যে একসাথে আলু আছে, রসুন, চুইঝাল সব একসাথেই দিয়ে দেব। কারণ দেশি মুরগি হলে কি হয়েছে, আমার আলুটা একটু বড় বড় কুটা, রসুন যেহেতু বড় বড় ইন্ডিয়ান রসুন, আমি দেশি রসুন কমই খাই। কম খাই এই জন্য মানে কাটতে আমার বেশি সময় যায়, এই জন্য তাড়াতাড়ি করে বড় রসুনের কোয়াটা কিন্তু তাড়াতাড়ি করে বাছা যায়। আর আমি তো কি পরিমাণ রান্না বান্না মানে আমার করতে হয়, আমার কিন্তু পেঁয়াজ রসুন অনেক বেশি লাগে। এই জন্য হচ্ছে আমি সহজ যেটা হয় সেটাই করি। কিন্তু পেঁয়াজ রসুন ইন্ডিয়ান খাই, কিন্তু পেঁয়াজ কখনো কিন্তু আমি ইন্ডিয়ান খাই না। পেঁয়াজ আমার দেশি হতে হবে। তো নেতা লাগিয়ে গেছে। শুধু মশলা দেখালাম আর তরকারি রান্না হয়ে গেল তাই দেখালাম। মাঝখানের কিছু কিন্তু সময় অল্পতার জন্যই কিন্তু দেখাতে পারলাম না। তো যাক, এটা তো প্রতিদিনেরই তরকারি, কিভাবে কিভাবে রান্না করি সবাই কম বেশি জানে বা সবাই রান্না করে। তবে এক একজনের রান্না এক এক রকম। সিম, আলু, টমেটো আর হচ্ছে রুই মাছ। রুই মাছ কিন্তু ছোট ছোট, যে তোমাদের পুকুরের মাছ। আমি এত ছোট মাছ কখনো কিনি না। এখন পুকুরের যাই হয় তাই তো খেতে হবে।